হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে থেকে শুরু হতে চলেছে তোমাদের আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা 2025-এর জন্য জিকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের ক্লাস। তো আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর 1। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য 50টি জিকে প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু আপকামিং পুলিশ পরীক্ষাগুলোতে এই ক্লাসগুলো থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, প্রত্যেক দিন সকাল 7টায় কিন্তু এই জিকের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি কিন্তু চলছে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট, বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন উত্তর। দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, সম্প্রতি অর্থাৎ এই বছর 2025 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি কোনটি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দেখো 4টে অপশন রয়েছে। অপশন এ কোডা, অপশন বি প্যারাসাইড, অপশন সি আনোরা, অপশন ডি দ্য শেফ অফ ওয়াটার। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপর দেখে নেবে যে এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই বছর অর্থাৎ 2025 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি হলো আনোরা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এই যে অস্কার পুরস্কার এটি কিন্তু প্রত্যেক বছর চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়। এবং আরেকটি প্রশ্ন মনে রাখবে যে এই বছর সেরা অভিনেতার পুরস্কারটা কে পেয়েছে? তো দেখো এই বছর অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতার পুরস্কারটা পেয়েছেন অ্যাড্রিয়ান বর্ডি। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সুলতান আলাউদ্দিন খলজি। তিনি কিন্তু সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না। বাকি দেখো 3জন, কুতুবউদ্দিন আইবক তিনিও দাস ছিলেন, ইলতুৎমিশ তিনিও কিন্তু সিংহাসনে বসার আগে দাস ছিলেন, বলবন তিনিও কিন্তু দাস ছিলেন। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গিয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ আরেকটি ইতিহাসের প্রশ্ন। দেখো অপশন এ রয়েছে উতনুর, অপশন বি বুরজাহোম, অপশন সি মেহেরগড়, অপশন ডি হচ্ছে বাগর। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চাষবাসের সবথেকে প্রাচীনতম নিদর্শন এটি পাওয়া গিয়েছে মেহেরগড় সভ্যতায়, মেহেরগড় থেকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, তোমরা পারলে প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করে রাখবে। তো দেখো এরপরে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন করছো ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য, তো দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 30শে মে থেকে একেবারে নতুন করে বেসিক লেভেল থেকে একটা নতুন ব্যাচ শুরু হতে চলেছে শুধুমাত্র কনস্টেবল পরীক্ষার জন্য, প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য। পুলিশ তীরন্দাজ ব্যাচ, পুলিশ হওয়ার লক্ষ্যে এক তীরেই বাজিমাত। সমস্ত বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ব্যাচের রুটিন। এই রুটিন মাফিক কিন্তু সোম থেকে শনি ক্লাস চলবে। যদি এই রুটিন মাফিক ক্লাস মিস হয়ে যায় তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কী রয়েছে, ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করেন আন্দামান দ্বীপের এক কয়েদি? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মেয়োকে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো লর্ড মেয়ো তিনি হচ্ছেন 1869 থেকে 1872 সাল পর্যন্ত তিনি ভারতের ভাইসরয় ছিলেন। তাকে কে হত্যা করে? তাকে হত্যা করে শের আলী। কত সালে? 1872 সালে। ওকে, 1872 সালে কিন্তু তাকে হত্যা করা হয়। কে হত্যা করে? শের আলী। তিনি কিন্তু আন্দামান দ্বীপের এক বন্দী ছিলেন। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে রয়েছে যে লর্ড মেয়ো তিনি কিন্তু 1869 থেকে 1872 এই সময়কাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। শের আলী তাকে হত্যা করেন। তিনি আন্দামান দ্বীপপুঞ্জের একজন বন্দী ছিলেন শের আলী। ওকে, এবং বাকি বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারত সরকার মানব অধিকার সুরক্ষিত করতে
কবে আইন পাশ করে? তো দেখো ভারত সরকার মানব অধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে কবে? সঠিক উত্তর হয়ে যাবে 1993 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহন করে, দেখো 4টে অপশন রয়েছে। কি কি? একটা রয়েছে আল্ট্রা ভায়োলেট বা অতি বেগুনি রশ্মি, একটা রয়েছে গামা রশ্মি, একটা এক্স রশ্মি রয়েছে এবং একটা রয়েছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি। বলো সঠিক উত্তর কী হবে, কমেন্টে জানাও। 6-এর ABCD। তো দেখো সব থেকে সর্বাপেক্ষা শক্তি যদি বহন করে সেটা হচ্ছে গামা রশ্মি। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই 4টে অপশনের মধ্যে সব থেকে শক্তি বহনকারী রশ্মি হচ্ছে গামা রশ্মি, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আরেকটি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে সৌরচুল্লি এটি কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? বোলোমিটার, পাইরোমিটার, গ্রিন হাউস নাকি সৌর আলোক তড়িৎ কোষ? সঠিক উত্তর কী হবে? তো দেখো সৌরচুল্লি সঠিক উত্তর হয়ে যাবে এটি গ্রিন হাউস নীতির ওপর ভিত্তি করে কাজ করে। সৌরচুল্লি এটি হচ্ছে গ্রিন হাউস নীতির ওপর ভিত্তি করে কাজ করে। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেন্ডস, এরপরে নেক্সট দেখো ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? তো দেখো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে দিন দিন প্রশ্নগুলো একটু মডারেট হচ্ছে এবং বর্তমানে তোমাদের 2025 সালে দাঁড়িয়ে তোমাদের WP এবং KP কনস্টেবল পরীক্ষাগুলোতে কিন্তু এই টাইপেরই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। তো প্রশ্ন বলা হয়েছে ডিলাটোমিটার এটি কিসের পরিমাপে ব্যবহৃত হয়? এটি দিয়ে কি পরিমাপ করা হয়? তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, উপাদানের মাত্রিক পরিবর্তন নাকি তাপীয় শক্তি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিলাটোমিটার এই যন্ত্রের সাহায্যে উপাদানের যে মাত্রিক পরিবর্তন সেটা কিন্তু পরিমাপ করা হয়। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো আরেকটি ছোট্ট গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা SI পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, সাব ইন্সপেক্টর, WP এবং KP, তো দেখো তোমাদের জন্য আমাদের CRP একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 27শে মে থেকে নতুন একটি ব্যাচ শুরু হয়েছে, ডবল স্টার বাহুবলী ব্যাচ। এই ব্যাচেও তোমরা কিন্তু SI প্রিলি ও মেন্স পরীক্ষার প্রস্তুতি প্রথম থেকেই পেয়ে যাবে। প্রিলি পরীক্ষার জন্য GK, গণিত, রিজনিং সমস্ত অধ্যায়ভিত্তিক ক্লাস, আর মেন্স পরীক্ষা তোমাদের তো ডেসক্রিপটিভ পেপার থাকে 5খানা বিষয়। এই 5খানা বিষয়ের ডেসক্রিপটিভ ক্লাস তোমরা কিন্তু প্রথম থেকেই পেয়ে যাবে। তো এই রুটিন অনুযায়ী কিন্তু অলরেডি আমাদের ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা প্রস্তুতি করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে WP SI লিখে হোয়াটসঅ্যাপ করে দাও, তোমরা কিন্তু বিস্তারিত ডিটেলস পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন কী রয়েছে। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কম্পিউটারে IC মানে কি বা ICর ফুল ফর্ম কি? তো দেখো এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটারে IC মানে হলো ইন্টিগ্রেটেড সার্কিট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আমি আবারও বলছি প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন, কমনযোগ্য প্রশ্ন। তোমরা কিন্তু এইখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের KP কনস্টেবল প্রিলি পরীক্ষা বলো, WP মেন্স পরীক্ষা বলো, প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, সুতরাং প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু খাতায় নোট করে রাখো, তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? তো দেখো সম্প্রতি কিন্তু বিশ্ব জল দিবস পালন করা হলো, সেটি কবে? সঠিক উত্তর হবে 22শে মার্চ। এবং এই বছরের থিম কী ছিল? এটাও পরীক্ষাতে আসে, এগুলো পরীক্ষাতে আসে। তো দেখো এই বছর বিশ্ব জল দিবসের থিম ছিল গ্লাসিয়ার প্রিজারভেশন। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের র্যাঙ্ক কত বা ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের অবস্থান কত বর্তমানে? তো দেখো বিশ্ব হ্যাপিনেস র্যাঙ্কে ভারতের বর্তমান অবস্থান হচ্ছে 118। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে প্রথম স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। সব থেকে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড এবং আমাদের ভারতবর্ষের অবস্থান হচ্ছে 118তম। নেক্সট দেখো ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হলদিঘাটের যুদ্ধ কবে হয়? তো দেখো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে? তো দেখো এই যুদ্ধ হয়েছিল আকবর এবং রানা প্রতাপের মধ্যে এবং জয়ী হয়েছিল আকবর। ভীষণ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। তো
তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি অলরেডি পরীক্ষাতে এসেছে এবং তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা বেশি? বলো সঠিক উত্তর কী হবে? আমাদের মানবদেহের চোখের কোন অংশের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হয়? তো অবশ্যই সঠিক উত্তর যাবে লেন্স। এই যে লেন্স, এই লেন্সের কিন্তু প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হয় চোখের। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, পুরস্কার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতরত্ন পুরস্কার প্রথম কবে দেওয়া হয়? তো দেখো এই যে ভারতরত্ন পুরস্কার, এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান। ওকে, আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন পুরস্কার। এটি প্রথম দেওয়া হয় 1954 সালে। পাশাপাশি এই টপিক থেকে আরও প্রশ্ন পরীক্ষাতে আসে, একটু নোট করে রাখবে যে প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি? প্রচুরবার এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে এসেছে। তো প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম হচ্ছে খান আব্দুল গফর খান, যিনি 1987 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো, ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় সাদা রঙের ফিতা দিয়ে। এই পুরস্কারটি কে প্রদান করেন? রাষ্ট্রপতি। ওকে, মাননীয় রাষ্ট্রপতি। এবং ভারতরত্ন এই পুরস্কারটি, এই মেডেলটি কিন্তু পিপুল গাছের পাতার আকৃতি। এই যে ছবিটা দেখো, এটা হচ্ছে পিপুল গাছের পাতার আকৃতি কিন্তু এই ভারতরত্ন মেডেলটি। তাহলে এটি প্রথম দেওয়া হয় 1954 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটি প্রতিষ্ঠা করেন কে? এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে অলরেডি প্রচুরবার এসেছে এবং এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে। তো দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন বা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কত সালে? 1784 সালে। এই সালটাও কিন্তু মনে রাখবে, 1784-এ। নেক্সট দেখো 16, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? নিম্নলিখিত কোন জেলায় অভ্র উৎপাদন হয়? তো দেখো অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু পুরুলিয়া জেলায় প্রচুর পরিমাণে অভ্র উৎপাদন হয় এবং পশ্চিমবঙ্গ কিন্তু গোটা ভারতের মধ্যে তৃতীয় বৃহত্তম অভ্র খনিজ উৎপাদনে, এটা মনে রাখবে। ওকে, 3 নম্বর স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আর সব থেকে বেশি কোথায় উৎপাদন হয়? কোন জেলায়? পুরুলিয়া জেলায়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করেন? আমাদের রাজ্যের বা প্রত্যেকটা রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল থাকে তাকে কে নিযুক্ত করেন? সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, নাকি রাজ্য বিধানমণ্ডল, নাকি সেই রাজ্যের রাজ্যপাল, নাকি সেই রাজ্যের আইনমন্ত্রী? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্টে জানাও। তো দেখো, তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাগুলো দীর্ঘ 1 বছর ধরে বন্ধ রয়েছে, কিন্তু বর্তমানে সুখবর রয়েছে যে তোমাদের এই পরীক্ষাগুলো কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও, খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে, কারণ এই সময়গুলো কিন্তু এখন নষ্ট করা যাবে না। ওকে, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন রাজ্যপাল, সেই রাজ্যের রাজ্যপাল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, খুবই কমন একটি প্রশ্ন। শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? দেখো এই টপিকগুলো থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। শিবকুমার শর্মা তিনি কি বাজাতেন? সঠিক উত্তর হয়ে যাবে সন্তুর। তিনি একজন সন্তুর বাদক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো পাশাপাশি দেখো আমি ছোট্ট একটি নোট করে দিয়েছি যে কোন কোন শিল্পী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, কারণ যেহেতু এই টপিক থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে সেই কারণে কিন্তু এই নোটটি করে দেওয়া হয়েছে, এগুলো খাতায় নোট করে রাখবে। তো দেখো বাঁশির সঙ্গে কে কে যুক্ত, যেগুলো পরীক্ষাতে আসে, যেমন দেখো হরিপ্রসাদ চৌরাসিয়া, প্রচুরবার পরীক্ষাতে এসেছে যে হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বাঁশি। ওকে, এছাড়া বাঁশির সঙ্গে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন, যেমন হচ্ছে পান্নালাল ঘোষ রয়েছে, নারায়ণ ঘোষ, সুভাষ কামাত, এগুলো মনে রাখবে। নেক্সট দেখো তবলাবাদক হচ্ছে বিখ্যাত জাকির হোসেন, প্রচুরবার পরীক্ষাতে এসেছে, জাকির হোসেন, পণ্ডিত কিষাণ মহারাজ, এগুলো মনে রাখবে। বেহালাবাদক কে কে রয়েছেন? টি এন কৃষ্ণন, এল সুব্রমণিয়াম,
সেতার বাদক কে কে রয়েছেন? পণ্ডিত রবিশঙ্কর, নিশাত খান, ওকে, শামীম আহমেদ খান, বুধাদিত্য মুখোপাধ্যায়। সানাইটা ভীষণ গুরুত্বপূর্ণ, ওস্তাদ বিসমিল্লা খান, একটাই মনে রাখবে, এটাই পরীক্ষাতে আসে। সন্তুর পণ্ডিত শিবকুমার শর্মা, ওকে। শরৎ আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, আলী আকবর খান এবং বুদ্ধদেব দাশগুপ্ত। তাহলে এই টপিকটা তোমরা কিন্তু খাতায় নোট করবে, তোমরা কিন্তু দেখবে এইখান থেকে 1 নম্বর পরীক্ষাতে প্রশ্ন পাবেই পাবে, কারণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক যে কোন শিল্পী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? দেখো 4টে অপশন রয়েছে, তিরুবনন্তপুরম, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম নাকি হায়দ্রাবাদ। বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিরুবনন্তপুরম, এবং এটি হচ্ছে ভারতের কেরালা রাজ্যে অবস্থিত বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র। নেক্সট দেখো 20, ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? তো দেখো পল্লবদের রাজধানী ছিল, সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চিপুরম, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো কমেন্টে জানাও, তারপর দেখে নাও যে তোমাদের এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে কার কতগুলো সঠিক হচ্ছে, কার কতগুলো ভুল হচ্ছে। তাহলে তোমরা পরীক্ষার শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতি এখন বর্তমানে কি রয়েছে সেটা কিন্তু যাচাই করতে পারবে। তোমরা 50-এর মধ্যে কে কত স্কোর করছো অবশ্যই কিন্তু লাস্টে কমেন্টে জানাবে, কে 40 পাচ্ছ, কে 35 পাচ্ছ, কে 45 পাচ্ছ, ওকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট দেখো 21, ভারতের পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর বার এই প্রশ্নটি অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ভারতের পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড ওয়ারেন হেস্টিংস। তো দেখো ভারতের পুলিশ ব্যবস্থার জনক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিসকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ আক্রমণ করে? তো দেখো আলেকজান্ডার সঠিক উত্তর হয়ে যাবে 326 খ্রিস্টপূর্বাব্দে, মানে খ্রিস্ট জন্মের 326 বছর আগে তিনি কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এবং এই যুদ্ধটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত, যেটা ঝিলাম নদীর তীরে হয়েছিল, কার মধ্যে? আলেকজান্ডার এবং রাজা পুরুর মধ্যে লড়াই হয়েছিল। ওকে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে হিদাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? ঝিলাম নদী। এই যুদ্ধটা কবে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, এই টাইপের যে প্রশ্ন আসবে তা কিন্তু না, প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়েও দিতে পারে। সুতরাং এই যে ইনফরমেশনগুলো এগুলো হয় মনে রাখবে, নাহলে কিন্তু খাতায় নোট করে রাখবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 23 নম্বর, পাস্কেল এটি কিসের একক? পাস্কেল খুবই সহজ প্রশ্ন, তো সঠিক উত্তর হয়ে যাবে পাস্কেল, এটি হচ্ছে চাপের একক, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু রিসেন্ট তোমরা দেখবে 2024-এ যে পরীক্ষা হলো পুলিশের, সম্ভবত কেপি মেন্স পরীক্ষা হলো, তারপর তোমাদের 2023-এ লেডি কনস্টেবলের মেন্স পরীক্ষাগুলো হলো। তো এই টাইপের প্রশ্নগুলোতে দেখবে যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন পুলিশ পরীক্ষাতে দিচ্ছে। কি প্রশ্ন? যে কোন ভূমিরূপ কিসের দ্বারা সৃষ্টি হয়? যেমন দেখো ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ? এটি কি দিয়ে তৈরি হয়? হিমবাহর কারণে, নাকি নদীর ক্ষয়কার্যের কারণে, নাকি আগ্নেয়গিরি, নাকি সমুদ্র? তো দেখো ঝুলন্ত উপত্যকা এটি সঠিক উত্তর হয়ে যাবে, এটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে কিন্তু গঠিত হয়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 25, নিচের কোনটি একটি এককোষী জীব নয়? দেখো প্রথমত অ্যামিবা, এটা অবশ্যই এককোষী, অ্যামিবা এটি হচ্ছে এককোষী। ব্যাকটেরিয়া এটিও হচ্ছে এককোষী। নীলাভ, সবুজ শৈবাল এগুলো প্রত্যেকটি হচ্ছে এককোষী। তাহলে ফিতাকৃমি এটি কিন্তু এককোষী প্রাণী নয়, এটা হচ্ছে বহুকোষী প্রাণী। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, রাউরকেল্লা কোন শিল্পের জন্য বিখ্যাত? রাউরকেল্লা কোন শিল্পের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশনের মধ্যে দেখো লৌহ ইস্পাত শিল্প, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে রাউরকেল্লা এটি হচ্ছে উড়িষ্যার ব্রাহ্মণী নদীর তীরে কিন্তু অবস্থিত এই কারখানাটি। ওকে, নেক্সট দেখো 27, এই যে গয়টার রোগ, গলা ফুলে যায়, এই গয়টার রোগ এটি কিসের কারণে হয়? ওবিসিটি, হাইপোথাইরয়েডিজম, নাকি হাইপার থাইরয়েডিজম, নাকি ডায়াবেটিস মেলিটাস?
সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নটিও কিন্তু সম্ভবত তোমাদের পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। তো দেখো গয়োটার এই রোগটি হয়, সঠিক উত্তর হয়ে যাবে হাইপোথাইরয়েডিজমের কারণে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 28, ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? ধান, গম, ভুট্টা নাকি আম? তো দেখো বিজ্ঞানসম্মত নামগুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে। ওকে, অথবা আমি কিন্তু খুব শীঘ্রই একটা ক্লাস করিয়ে দেবো তোমাদের বিজ্ঞানসম্মত নামের উপর, কারণ এই টপিক থেকেও কিন্তু রিসেন্ট পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসছে। তো দেখো ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে মেলানিন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো বিজয় হাজারে ট্রফি এটি কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। এই টপিক থেকে কিন্তু হামেশাই পুলিশ পরীক্ষাতে প্রশ্ন দেয় যে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো দেখো আমি একটি গুরুত্বপূর্ণ নোট তোমাদেরকে করে দিয়েছি। যেমন দেখো বিভিন্ন খেলা এবং সেই সমস্ত কাপ, যেমন দেখো ফুটবল খেলার সাথে যুক্ত কোন কোন কাপ রয়েছে? ফুটবল ডুরাল কাপ রয়েছে, পরীক্ষাতে আসে। সন্তোষ ট্রফি রয়েছে, ইন্দিরা গান্ধী কাপ, নেহেরু গোল্ড কাপ, ওকে, ইউরো কাপ, কোপা আমেরিকার কাপ। তো এইগুলো কিন্তু ফুটবল খেলায় দেওয়া হয়। নেক্সট দেখো ক্রিকেট খেলার সাথে যুক্ত বিভিন্ন কাপগুলো কী কী? যেমন দেখো এশিয়া কাপ রয়েছে, অ্যাশেজ ট্রফি রয়েছে, ইরানি ট্রফি রয়েছে, দেওধর ট্রফি রয়েছে, রিলায়েন্স কাপ রয়েছে, বিজয় হাজারে ট্রফি রয়েছে। নেক্সট দেখো ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের সাথে কোন কোন ট্রফি যুক্ত? উবের কাপ, থমাস কাপ, ওকে। নেক্সট দেখো হকি, হকির সাথে যুক্ত কোন কোন ট্রফি রয়েছে? গুরু নানক ট্রফি রয়েছে, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ রয়েছে, নেহেরু ট্রফি রয়েছে, ধ্যানচাঁদ ট্রফি রয়েছে, লেডি রতন টাটা ট্রফি রয়েছে। এগুলো হকি খেলার সাথে যুক্ত। ওকে, তাহলে এগুলো তোমরা খাতায় নোট করবে, পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট দেখো 31, এই যে ইলেকট্রিক সুইচ এটি কে আবিষ্কার করেছিল? তো দেখো ইলেকট্রিক সুইচ এটি আবিষ্কার করেছিল, সঠিক উত্তর হয়ে যাবে জন হেনরি হোমস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারক যেগুলো বাছাই করা গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে রেখে দিয়েছি নোট আকারে। যেমন দেখো নিরাপত্তা বাতি কে আবিষ্কার করে? হামফ্রে ডেভি। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করে? আলফা এডিসন। টেলিফোন কে আবিষ্কার করে? গ্রাহাম বেল। টেলিভিশন এর আবিষ্কারককে জন লোগি বেয়ার্ড বা জে.এন. বেয়ার্ড। বেতার যন্ত্রকে আবিষ্কার করে? মার্কনি। স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করে? জেমস ওয়াট। এবং এক্স রশ্মিকে আবিষ্কার করে? রন্টোজেন। ওকে, তো এগুলো খাতায় নোট করবে। আমি আবারও বলছি, পরীক্ষাতে তোমরা কিন্তু দেখবে এইখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। ফ্রেন্ডস, এরপরে নেক্সট দেখো 32 নম্বর, মহাবিষুব কবে হয়? দেখো বিষুব কথার অর্থ কী? বিষুব কথার অর্থ হচ্ছে সমান। বিষুব কথার অর্থ কী? বিষুব কথার অর্থ হচ্ছে সমান। অর্থাৎ এই মহাবিষুবের দিনে কিন্তু পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়। এই যে পৃথিবীর যে কক্ষপথ দেখো রয়েছে, তো পৃথিবী কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এর ফলে কখনো সূর্য লম্বভাবে পড়ছে, কখনো সূর্য কিন্তু সূর্যের রশ্মিটা তির্যকভাবে পড়ছে। তো দেখো এই দুটো অবস্থানে দেখো একেবারে সমানভাবে পড়ছে। অর্থাৎ এই দুটো অবস্থানে কিন্তু পৃথিবীর দিনরাত্রি সমান হয়। একটা হচ্ছে মহাবিষুব হয়, একটা হচ্ছে জলবিষুব হয়। ওকে, তাহলে মহাবিষুবটা কবে হয়? মনে রাখবে মহাবিষুবটা হয় হচ্ছে 21শে মার্চ। এবং আরেকটি দিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়, তাকে বলা হচ্ছে জলবিষুব। সেটা হয় কবে? 23শে সেপ্টেম্বর, যাকে জলবিষুব বলা হয়। তাহলে এই মহাবিষুব মানে 21শে মার্চ এবং জলবিষুব এই 23শে সেপ্টেম্বর, এই দুটো দিনে পৃথিবীর দিনরাত্রি সর্বদা সমান হয়। ওকে, তো এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো কোন কোন প্রশ্নগুলো আসে আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন দেখো কর্কট সংক্রান্তি কবে হয়? পরীক্ষাতে আসে 21শে জুন। মকর সংক্রান্তি কবে হয়? 22শে ডিসেম্বর। জলবিষুবটা এখনই বললাম 23শে সেপ্টেম্বর। আরেকটা দেখো হয় অপুসুর অবস্থান। অপুসুর মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় এই দিনটিতে, 4 জুলাই। এবং আরেকটা হয় অনুসুর অবস্থান।
এই দিনটিতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয়। ওকে, তাহলে এই ভৌগোলিক দিবসগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো তোমরা যদি এইভাবে একটু বাছাই করে পড়াশোনা করতে পারো, দেখবে কিন্তু পরীক্ষাতে অল্প পড়ে ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তোমরা দেখবে বইতে প্রচুর টপিক রয়েছে, প্রচুর প্রশ্ন রয়েছে, কিন্তু এখন পরীক্ষার শেষ মুহূর্তে অত টপিক অত প্রশ্ন পড়া যাবে না, একটু বাছাই করে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। তো এইভাবে তোমরা যদি বিষয়গুলোকে আয়ত্তে রাখতে পারো, মনে রাখতে পারো, দেখবে পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন আসবে এবং তোমরা খুব সহজেই কিন্তু উত্তরগুলো করে আসতে পারবে। ওকে, নেক্সট দেখো 33, সংসদের যৌথ অধিবেশন কে আহ্বান করে? যৌথ অধিবেশন মানে একটা হচ্ছে রাজ্যসভা, একটা হয় লোকসভা। তো এই যে দেখো সংসদ ভবন, নতুন সংসদ ভবন, এখানে দুটো কক্ষ আছে, একটা হচ্ছে উচ্চ কক্ষ রয়েছে, একটা হচ্ছে নিম্ন কক্ষ রয়েছে। উচ্চ কক্ষ মানে রয়েছে রাজ্যসভা এবং নিম্নকক্ষ মানে রয়েছে লোকসভা। অর্থাৎ যখন এই দুটো সভারই যৌথ অধিবেশন হয়, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, লোকসভা এবং রাজ্যসভা, তখন সেটা কে আহ্বান করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ নাকি উপরাষ্ট্রপতি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, যখন সংসদের যৌথ অধিবেশন হয় তখন সেটা আহ্বান করেন মাননীয় রাষ্ট্রপতি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো দেখো প্রাচীন সময় থেকে কিন্তু বিভিন্ন সভ্যতা, বিভিন্ন গুরুত্বপূর্ণ সভ্যতা বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর তীরে গড়ে উঠেছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে রোমান সভ্যতা। তো এই রোমান সভ্যতাটা কোন নদীর তীরে গড়ে উঠেছে? রাভি নদী, সিন্ধু নদী, টাইবার নদী নাকি নীল নদ? তো দেখো রোমান সভ্যতার সঠিক উত্তর হয়ে যাবে এটি টাইবার নদীর তীরে গড়ে উঠেছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সভ্যতা দেখে নেব যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখো তোমাদের পরীক্ষাতে হামেশায় আসে মিশরীয় সভ্যতা, এটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? নীল নদ। সুমেরীয় সভ্যতা ইউফ্রেটিস এবং টাইগ্রিস। সিন্ধু সভ্যতা আমাদের ভারতীয় উপমহাদেশের, এটা হচ্ছে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। চৈনিক সভ্যতা এটি হচ্ছে হোয়াংহো নদীর তীরে গড়ে উঠেছিল। তো এই যে বিভিন্ন প্রাচীন গুরুত্বপূর্ণ সভ্যতা, এগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 35, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান নাকি আসানসোল? তো দেখো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটি পশ্চিম বর্ধমানে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভবত এই প্রশ্নটি তোমাদের পুলিশ পরীক্ষার PYQ প্রশ্ন। নেক্সট দেখো 36, সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? বেদ কত প্রকার? বেদ হচ্ছে 4 প্রকার। কি? ঋক, সাম, যজু, অথর্ব। ওকে, তাহলে এই 4টি বেদের অন্তর্গত কোনটি নয়? সংহিতা, আরণ্যক, মহাভারত নাকি উপনিষদ? তো দেখো সংহিতা এটি কিন্তু বেদের অংশ, আরণ্যক এটিও বেদের অংশ, উপনিষদ এটিও বেদের অংশ। তাহলে মহাভারত হয়ে যাবে সঠিক উত্তর, কারণ রামায়ণ, মহাভারত এগুলো কিন্তু বেদের থেকে আলাদা স্বতন্ত্র একটি মহাকাব্য। ওকে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কম্পিউটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? CPU, র্যাম, রম নাকি MS ওয়ার্ড? তো দেখো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় CPU-কে। CPU এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, তো দেখো তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের প্রশ্ন বেশি হয়ে গিয়েছে নাকি কম প্রশ্ন করালে ভালো হয়, ক্লাসটা বড় হয়ে গেছে নাকি ছোট হয়ে গেছে, তোমরা একটু ফিডব্যাক আমাকে একটু কমেন্টে জানাবে, তাহলে আমি কিন্তু পরবর্তীতে সেইভাবে ক্লাসগুলো আনবো। ওকে, নেক্সট দেখো 38, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ, ভার্নিয়ার স্কেল, ব্যারোমিটার নাকি ওডোগ্রাফ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পাশাপাশি মনে রাখবে যে ভূমিকম্প সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সিসমোলজি, পরীক্ষাতে আসে। আর যদি বলা হয় সিসমোগ্রাফ যন্ত্রের ভূকম্প গ্রাফ মাপা হয় কিসের সাহায্যে, সেটা কিন্তু হয়ে যাবে রিক্টার স্কেলের মাধ্যমে। ওকে, নেক্সট দেখো 39, পোলিও টিকা কে আবিষ্কার করেছিল? পোলিও টিকা লুই পাস্তুর, জোনাস সাল্ক, আলেকজান্ডার ফ্লেমিং নাকি কার্ল ল্যান্ডস্টেইনার? সঠিক উত্তর হয়ে যাবে পোলিও টিকা এটি আবিষ্কার করেছিল জোনাস সাল্ক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 40, রেসারপিন কোন গাছের ছাল ও মূল থেকে পাওয়া যায়? রেসারপিন কোন গাছের ছাল ও মূল থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে সর্পগন্ধা গাছের ছাল এবং মূল থেকে পাওয়া যায়। তো এই রেসারপিন কী কাজে লাগে? এই রেসারপিন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ কমানোর জন্য এই রেসারপিনটা কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট দেখো 41, একটি ডায়নামোতে কি ঘটে? কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? একটি ডায়নামো বা জেনারেটরে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো একটি ডায়নামোতে সেটা যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয়। কিভাবে? যন্ত্রের সাহায্যে সেটি চলছে এবং সেখান থেকে কী উৎপন্ন হচ্ছে? বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওকে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 42, সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কততম সংবিধান সংশোধনী ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা সংশোধিত হয়? বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো সংবিধান সংশোধনী থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী রয়েছে, দেখো সেগুলো নোট আকারে দেওয়া রয়েছে। যেমন দেখো 36তম সংবিধান সংশোধনী, এই সংশোধনীর মাধ্যমে যে সিকিম রয়েছে, আমরা যে ঘুরতে যাই না গ্যাংটকে, পাহাড়ে গ্যাংটক, সেই সিকিম, সেই রাজ্যটা কিন্তু আগে ভারতের অন্তর্ভুক্ত ছিল না। তো এই সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট দেখো 42তম সংবিধান সংশোধনী, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো কিন্তু আমাদের সংবিধানে লিপিবদ্ধ করা হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এই তিনটি শব্দ আমাদের প্রস্তাবনায় যোগ করা হয়, যেটা আমি প্রশ্নেই বললাম। ওকে, নেক্সট দেখো 44তম, তো এই সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। 61তম সংশোধনী, তো এই সংশোধনীর মাধ্যমে আগে 21 বছরের নিচে কিন্তু ভোট দেওয়া যেত না, তো সেটাকে কমিয়ে 18 বছর করা হয়। এবং 101, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি ট্যাক্স বা গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা কিন্তু প্রবর্তন হয়। ওকে, নেক্সট দেখো 43, কোন ভারতীয় রাজা দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন? ইতিহাসের প্রশ্ন। কোন ভারতীয় রাজা দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অশোক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, স্ম্যাশ এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল নাকি হকি? সঠিক উত্তর হবে ভলিবল। ওকে, তো বিভিন্ন শব্দ রয়েছে কিন্তু বিভিন্ন খেলার সাথে যুক্ত, যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে। দেখো কী কী, যেমন দেখো অ্যাসেজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, স্ম্যাশ ভলিবল, ক্যাডেল গলফ, বেসস্ট্রোক বাটারফ্লাই এটি হচ্ছে সাঁতার, নকআউট জ্যাব এটা হবে বক্সিং, এলবিডব্লিউ হবে ক্রিকেট, প্রিভট টিটা কিন্তু পরীক্ষাতে আছে গলফ। ওকে, তাহলে এগুলো কিন্তু নোট করে রাখবে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 45, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? পোলিও, গুটি বসন্ত, কলেরা নাকি মামস? তো দেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সঠিক উত্তর হয়ে যাবে কলেরা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কলেরা রোগের জীবাণুর নাম হচ্ছে ভিব্রিও কলেরি। ওকে, নেক্সট দেখো 46, ডেভিড কপারফিল্ড এর সাথে যুক্ত চার্লস ডিকেন্স, তাহলে জেমস বন্ড তিনি কিসের সাথে যুক্ত? তো দেখো এগুলো হচ্ছে চরিত্র। ডেভিড কপারফিল্ড এই চরিত্রের স্রষ্টাকে চার্লস ডিকেন্স, তাহলে জেমস বন্ড এই চরিত্রটি কে সৃষ্টি করেছেন? এটাও তোমাদের কিন্তু সম্ভবত পুলিশ পরীক্ষাতে এসেছিল। তো দেখো এখন কিন্তু পুলিশ পরীক্ষা, আমি আবারও বলছি, প্রশ্নগুলো কিন্তু মডারেট হচ্ছে। এখন কিন্তু ওই সময় আর নেই যে তোমাদের বাংলা সাহিত্য থেকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে দিল, যেমন নন্টে ফন্টে কার সৃষ্টি, তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন আসছে না। এখন আসছে কি, এখন তোমাদের আন্তর্জাতিক যে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে সেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে। জেমস বন্ড এই চরিত্রটির স্রষ্টাকে? সঠিক উত্তর হয়ে যাবে ইয়ান ফ্লেমিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48,
কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো দেখো ডান্ডি অভিযান তিনি শুরু করেন 1930 সালের 12ই মার্চ, তারিখটা হচ্ছে 12ই মার্চ তিনি কিন্তু ডান্ডি অভিযান শুরু করেন। কত কিমি? 385 কিমি তার কিন্তু ডান্ডি অভিযানটা ছিল। ওকে, দেখো গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে লেখা রয়েছে যে 12ই মার্চ 1930 থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত 24 দিনের মধ্যে কিন্তু এই পদযাত্রাটি তিনি সংগঠিত করেছিলেন। এই পদযাত্রাটি কিন্তু সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল, এটাও পরীক্ষাতে আসে, যে গান্ধীজি তিনি কোথা থেকে ডান্ডি অভিযান শুরু করেন? সবরমতী আশ্রম থেকে, এবং এটি কিন্তু বিস্তৃত ছিল 239 মাইল বা 385 কিমি। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 49, গরবা নাচ কোন রাজ্যের অন্তর্গত? দেখো নাচগুলো দেখো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। গরবা নৃত্য এটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। গুজরাটের বিখ্যাত একটি নৃত্য হচ্ছে গরবা নৃত্য। নেক্সট দেখো 50, কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি থাকে? দেখো লিভার 3 প্রকার, একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। মনে রাখবে যে প্রথম শ্রেণীর লিভারে কিন্তু যান্ত্রিক সুবিধা 1-এর বেশিও হতে পারে, 1-এর কমও হতে পারে, অথবা 1-এর সমানও হতে পারে, কিন্তু সর্বদা দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর থেকে বেশি হয়, আর তৃতীয় শ্রেণীর লিভারে সর্বদা যান্ত্রিক সুবিধা কিন্তু 1-এর থেকে কম হয়। তোমাদের এই চ্যাপ্টারটি যখন করানো হবে ব্যাচ কোর্সে, তোমরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে যে এর কারণ কি। কারণ এখানে কিন্তু এই যে ভর, বল এবং আলম্বের ব্যাপারগুলো থাকে। ওকে, তাহলে আমরা দেখলাম কি সর্বদা 1-এর বেশি হয় কোন শ্রেণীর লিভারে? দ্বিতীয় শ্রেণীর লিভারে সর্বদা সব সময় কিন্তু 1-এর থেকে বেশি হবে যান্ত্রিক সুবিধা। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 50টি জিকে প্রশ্নোত্তর। তোমরা এই 50টি জিকে প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে, কার কতগুলো ঠিক হলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে ফিডব্যাক দেবে, এবং সেই অনুযায়ী আমি কিন্তু পরবর্তীতে তাহলে বুঝতে পারবো। আর তোমাদের যেটা প্রথমেই বললাম যে তোমাদের পুলিশ কনস্টেবলের জন্য একটা আমাদের সিআরপি একাডেমি থেকে নতুন ব্যাচ শুরু হতে চলেছে, সেটা হচ্ছে পুলিশ তীরন্দাজ ব্যাচ, যেখানে তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু চ্যাপ্টার ধরে ধরে প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য করানো হচ্ছে। বিষয়ভিত্তিক ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস সমস্ত কিছু কিন্তু করানো হচ্ছে। আগামী 30শে মে থেকে এই ব্যাচ শুরু হবে, এবং এই রুটিন অনুযায়ী সোম থেকে শনি কিন্তু ক্লাস রয়েছে। তোমরা একটু ভিডিওটিকে পজ করে এই রুটিনটা দেখে নেবে কী কী রয়েছে, এবং রুটিন মাফিক যদি ক্লাস কেউ মিস করো তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পরবর্তীতে পেয়ে যাবে। তোমরা এই নম্বরে যোগাযোগ করে নেবে, এবং তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, পুলিশ সাব ইন্সপেক্টর, ডাব্লিউপি এবং কেপি, তো তোমাদের এসআই প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য কিন্তু আমাদের অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, সেটা হচ্ছে 27শে মে থেকে ডবল স্টার বাহুবলী ব্যাচ। ওকে, এই ব্যাচেও তোমরা কিন্তু প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন পেয়ে যাবে। একেবারে বেসিক লেভেল থেকে প্রথম থেকে প্রিপারেশন করানো হচ্ছে, এবং এটা হচ্ছে ডবল স্টার বাহুবলী ব্যাচের রুটিন, এসআই ব্যাচের রুটিন। তোমরা এই রুটিন মাফিক কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে। এই রুটিন মাফিক ক্লাসগুলো চলছে। আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমাদের যার যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারো। এবং অবশ্যই তোমরা যদি আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত ফ্রিতে আমরা এই সমস্ত ক্লাসের পিডিএফ, অন্যান্য পিডিএফগুলো প্রোভাইড করে থাকি। পাশাপাশি প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয়। দেখো এই টাইপের মক টেস্টগুলো নেওয়া হয় প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট নেওয়া হয় 100 নম্বরের। ওকে, তো তোমরা যদি এখনও আমাদের এই সিআরপি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো এই হলো আজকে প্রথম ক্লাস। ধন্যবাদ।